মীন রাশির জাতক জাতিকাদের জুন মাস আমার তরফ থেকে একটা বিশেষ কথা, আপনার জীবনের ভালোবাসার মানুষটা ফিরবে কিনা। আপনি যদি সিঙ্গেল হন, নতুন মানুষ কিন্তু এই সময় আপনার লাইফে আসবে। রিলেশন এই মুহূর্তে আগের মতো চলছে না, বা কোনো ব্যক্তি কিছুদিন আগে ছেড়ে গেছে বা ব্লক করে দিয়েছে, ওই মানুষ কিন্তু ব্লক খুলবে। একটা মানুষের সম্পর্ক ভালো না থাকলে তার কিচ্ছু ভালো লাগে না, না তার খেতে ভালো লাগে, না ঘুমাতে ভালো লাগে, না তার পরিবারের মানুষজনকে ভালো লাগে, না পরিবারের সাথে কথা বলতে ভালো লাগে। ভুল মানুষের পদক্ষেপে যেন পড়বেন না আপনি, যদি মীন রাশির জাতক জাতিকা হন। মীন রাশির জাতক জাতিকাদের প্রেম রাশিফল আমি আলোচনা করব আপনার জীবনের সম্পর্ককে নিয়ে, আপনার জীবনের দাম্পত্য লাইফ নিয়ে, আপনার সংসার, আপনার গৃহে শান্তি, আপনার জীবনের ভালোবাসার মানুষটা ফিরবে কিনা, আপনার লাইফে নতুন মানুষ আসবে কিনা, যে মানুষটা আপনাকে ছেড়ে গেছিল সে কেন গেছিল, সে কি ফিরবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দেব। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। এই জুন মাসে বৃহস্পতির তুঙ্গস্থ হওয়ার ফলে আপনার লাইফে নতুন মানুষ, আপনি যদি সিঙ্গেল হন, নতুন মানুষ কিন্তু এই সময় আপনার লাইফে আসবে, এবং সেটা আপনার এক্সপেকটেশনের থেকেও ওপরে কোনো ভালো মানুষ আসবে, যে মানুষটা আপনি চাইছিলেন। আর যে জাতক জাতিকাদের লাইফে রিলেশনে ছিলেন, রিলেশন এই মুহূর্তে আগের মতো চলছে না, বা কোনো ব্যক্তি কিছুদিন আগে ছেড়ে গেছে বা ব্লক করে দিয়েছে, ওই মানুষ কিন্তু ব্লক খুলবে। পুরনো মানুষ কিন্তু ফেরার যোগ দেখতে পাচ্ছি বৃহস্পতি উচ্চস্থ হওয়ার ফলে। পুরনো মানুষ কিন্তু আপনার লাইফে আবার নতুন করে সুন্দর জায়গা তৈরি, সেটা বিয়ে পর্যন্ত পৌঁছে যেতে পারে। আপনার লাইফে কিন্তু ভালো বিয়ের যোগ কিন্তু এই সময় খুলবে খুলবে খুলবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আপনাকে আমি প্রতিকার দেব। সম্পর্ক খারাপ কেন হলো, সম্পর্ক খারাপ হলে কি করলে ঠিক হবে। ভিডিওটা আপনার জন্য, প্রত্যেকটা কথা আপনি মন দিয়ে শুনবেন। একটা মানুষের সম্পর্ক ভালো না থাকলে তার কিচ্ছু ভালো লাগে না, না তার খেতে ভালো লাগে, না ঘুমাতে ভালো লাগে, না তার পরিবারের মানুষজনকে ভালো লাগে, না পরিবারের সাথে কথা বলতে ভালো লাগে। যে চাকরি করে, যে বিজনেস করে, তারও মন ভালো না থাকলে তার কিচ্ছু ভালো নেই। পরিবারে শান্তি না থাকলে তার কিচ্ছু ভালো নেই। মীন রাশির জাতক জাতিকাদের জন্য আগে বলবো একটু গ্রহগত গোচরের প্রভাব, কোন গ্রহ কোথায় আছে একটুখানি দেখে নিই। আপনার মীন রাশির ঘরে শনি থাকার ফলে কি কি ঘটছে, অনেকগুলো দিন ধরে কিন্তু আপনাকে ডিপ্রেশন ফেস করতে হয়েছে, অনেকগুলো দিন ধরে কিন্তু আপনাকে সম্পর্কের খারাপ প্রভাবগুলো দেখতে হয়েছে, অনেকগুলো দিন ধরে কিন্তু আপনাকে শুরু ভালো হয়েছে, সম্পর্কের শেষ ভালো হয়নি। শুক্র 8ই জুন, শুক্র হচ্ছে দৈত্যগুরু, আপনাকে ভাবতে হবে, আপনাকে সবসময় কুপথে টানার চেষ্টা করবে। রবি 15ই জুন পর্যন্ত বৃষ রাশিতে থাকছে, তারপর কিন্তু মিথুন রাশিতে যাচ্ছে। 21শে জুন পর্যন্ত কিন্তু মঙ্গল মেষ রাশিতে থাকছে, কারণ মঙ্গল 21শে জুনের পর কিন্তু বৃষ রাশিতে যাবে। আপনার রাশির সেকেন্ড হাউসে কিন্তু মঙ্গল থাকছে 21 দিন টানা। কি কি প্রভাব পড়বে, মঙ্গল তো মাঙ্গলিক প্রভাব দেয়, মঙ্গল অনেক রকমভাবে আপনার জীবনের সম্পত্তি, প্রপার্টি, অনেক কিছু, গৃহ শান্তি, সব কিছুর মূল কারণ কিন্তু মঙ্গল। দাম্পত্য সুখের কারণ হচ্ছে মঙ্গল। একটা মেয়ের জীবনে মঙ্গলের বড় ভূমিকা। মঙ্গল, মঙ্গল চণ্ডী মা দুর্গার একটা রূপ। মা দুর্গা কিন্তু আমাদের জীবনের একটা নারী, ভাবতে পারছেন, দশভুজা। আমাদের লাইফটাকে কোথাও একবার এই হাত দিয়ে, একবার ওই হাত দিয়ে, মা এই চাই, বউকে এই দাও, ওই দাও, এই রান্না করো, আজকে এখানে যেতে হবে, এই কাগজটা দেখো, এই খাবারটা বানিও, এই টিফিনটা তৈরি করো, আমি এই বাচ্চার স্কুলে পাঠাতে হবে, সব কিছু আমার পক্ষে পসিবল না খেয়াল রাখা। এই জন্য মা দুর্গাকে বলে দশভুজা।
একটা মন্ত্র আছে, সবাই আমরা জানি মন্ত্রটা, সর্বমঙ্গলা মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। স্বয়ং নারায়ণ বিষ্ণুদেব যেখানে সব কিছুর মূল, সেই বিষ্ণুদেব পর্যন্ত কিন্তু মা দুর্গাকে ভক্তি করে। রাবণও দুর্গা পুজো করেছিল, রামকেও দুর্গা পুজো করতে হয়েছিল। অনেকগুলো কথা বলছি, আপনাকে জানাচ্ছি, আপনাকে বোঝাচ্ছি। সম্পর্ক ধরে রাখতে হয়, সম্পর্ককে টিকিয়ে রাখতে হয়। মীন রাশির জাতক জাতিকাদের জুন মাস আমার তরফ থেকে একটা বিশেষ কথা, আপনি খুশি হন, আপনার আনন্দ হওয়ার সময়, আপনার সম্পর্ক ভীষণ উন্নতি হওয়ার সময়। কারণ বৃহস্পতি আপনার রাশির মালিক, কর্কট রাশির ঘরে 1 2 3 4 5, পঞ্চম ঘর থেকে আমরা সম্পর্ক ভালোবাসা দেখি, পঞ্চম ঘর থেকে আমরা সন্তান দেখি, পঞ্চম ঘর থেকে আমরা বিবাহ কিছু কিছু সময় দেখতে হয়, পঞ্চম ঘর থেকে কিন্তু ভালোবাসা দেখি, অনেক প্রভাব। তো সেই ক্ষেত্রে বৃহস্পতি যখন তুঙ্গস্থ হচ্ছে, বৈবাহিক সুখ মানে আপনার দাম্পত্য জীবনে যদি কোনো কলহ ঝগড়া গণ্ডগোল থেকে থাকে, সেখান থেকে আপনি মুক্তি পাবেন, সেখান থেকে আপনার পরিবর্তন হবে। সেই জায়গা কোথাও একটা মন্দির মানে কোথাও একটা খুশি আনন্দতে পরিণত হবে। বাট আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে, সিঙ্গেল যারা আছেন, বিশেষ করে মীন রাশির জাতক জাতিকাদের, তাদের জীবনে কিন্তু আপনার লাইফে নতুন আর ভালো মানুষটা ফিরতে চলেছে। এই সময় আপনার থেকে কোনো খারাপ ভাবে কোনো মন্তব্য করার চেষ্টা করবে, সেই জায়গার থেকে কিন্তু সাবধান। ভুল মানুষের পদক্ষেপে যেন পড়বেন না আপনি, যদি মীন রাশির জাতক জাতিকা হন। এই সময় অতিরিক্ত মানুষের সাথে মেলামেশা বা অতিরিক্ত কোথাও ঘুরতে যাওয়া, যদি আপনি মনে করেন, একটুখানি হিসাব করে চেনা মানুষের সাথে ছাড়া যাবেন না, অচেনা মানুষ থেকে একটু বিরত থাকবেন। লাইফে কিন্তু যদি আপনাকে যে কোনো সমস্যার থেকে কিন্তু আপনি ভালো প্রভাব পাবেন। যারা দাম্পত্য জীবনে আছে, যে আপনার স্ত্রী কারোর কথা শুনে বা শ্বশুরবাড়ির কথা শুনে হোক, বা আপনার স্বামী অন্যের কথা শুনে হোক, আপনার সাথে অশান্তি বা ঝগড়া করে আপনার সাথে কথা বলছে না, বা ব্লক করে দিয়েছে, বা আপনার থেকে ডিস্টেন্স কোথাও চলে গেছে, এই সময় আপনার সম্পর্ক, কারণ বৃহস্পতি সম্পর্কের স্থায়িত্বকরণ করে, সম্পর্ক ধরে রাখে, আপনার লাইফ কিন্তু আবার মোড় নিতে চলেছে, ঘুরতে চলেছে, সুখ শান্তি সমৃদ্ধি আপনার লাইফে আসতে চলেছে। বিষ্ণু সহস্রনাম পাঠ করুন, বিষ্ণু সহস্রনাম পাঠ করুন, খুব ভালো হবে। যদি কোথাও বগলামুখী হোম হয়, সেখানে গিয়ে একটু আহুতি দিয়ে আসুন, দেখবেন আপনার সাথে ভালো হবে, আপনার সম্পর্ক ঠিক থাকবে, আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি তৈরি হবে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ভালো হবে। সম্পর্ককে বদলে নয়, সম্পর্ককে বদলিয়ে কাছের মানুষটাকে, নিজের মানুষটাকে কখনো ছাড়বেন না। আর মীন রাশির জাতক জাতিকাদেরকে আমি একটা কথা বলবো, সম্পর্ককে লুকিয়ে রাখুন। লোকের নজরে সম্পর্কে এলে সম্পর্ক নজর লাগে, সম্পর্ক নষ্ট হয়। এর জন্য মীন রাশির জাতক জাতিকাদেরকে আমি সব সময় বলি, নিজের সম্পর্কের প্রতি নজর যাতে না লাগে। কাঁচা হলুদ, বাজার থেকে হলুদ সুতো কিনে আনবেন, কাঁচা হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে শুকাবেন, বৃহস্পতিবারের দিন মাখাবেন, পরের বৃহস্পতিবার পর্যন্ত অল্প অল্প করে শুকাবে। সেই সুতো মিনিমাম 7 পেজ, ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাঁ হাতে অবশ্যই বাঁধবেন। আপনার সম্পর্ক মধুরতা হবে, রিলেশন ভালো হবে, গৃহে সুখ শান্তি আসবে, আপনার দাম্পত্য কলহ মিটে যাবে, আপনারকে যদি কেউ ছেড়ে গিয়ে থাকে সেই মানুষটা ফিরবে, অনেক ভালো ভালো প্রভাব পড়বে কিন্তু। আর শনি সাড়ে সাথে কিছু প্রভাব আপনার জন্য আছে, কিন্তু এই সময় কিন্তু সম্পর্কগত দিক থেকে আমি খুব ভালো দেখতে পাচ্ছি। এই ছিল মীন রাশির জুন মাসের প্রেম রাশিফল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের জন্য প্রতিদিন প্রেম রাশিফল এবার থেকে দাম্পত্য রাশিফলও আসতে চলেছে। সবাই আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখরে নজর রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। জয় মা কালী, জয় বাবা লোকনাথ। নমস্কার।